আমি মনে করি যে আমরা বাস্তবে গত ৫৫ বছর আমরা কিন্তু ভোটের অধিকারের জন্য গণতান্ত্রিক একটা রাষ্ট্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর আমরা পার করে ফেলেছি। ৫৫ বছরও একটা স্বাধীন জনগোষ্ঠী হিসাবে একটা দেশের আমরা কিন্তু সাবালকত্ব অর্জন করতে পারিনি। এবং খেয়াল করবেন যে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা স্বাধীনতার ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ৫৫ বছরও সেটা আমরা অর্জন করতে পারিনি। বলতে পারেন তার বিপরীত পথে বাংলাদেশ হাঁটছে। আমাদের যখনই যারা সরকারে গেছে, যে কথা বলে তারা সরকারে গেছেন, ক্ষমতায় যাওয়ার পরে তারা বিপরীত অবস্থান তারা গ্রহণ করেছেন। গণতন্ত্রের পরিবর্তে একটা কর্তৃত্ববাদী শাসন, সাম্যের পরিবর্তে নিষ্ঠুর অমানবিক একটা শোষণ এবং বলতে পারেন যে একটা কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী দুঃশাসন জনগণের বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা এবারকার 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে এবার যে সরকার গঠিত হয়েছে, আমি বিশ্বাস করতে চাই যে এবার একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং একটা বহুত্ববাদী একটা রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। এবার বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তিনি যদি এই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বহুত্ববাদী রাষ্ট্র সমাজের দিকে তিনি এগিয়ে যেতে পারেন, তাহলে মনে করি বাংলাদেশ সামনের পথে হাঁটতে পারবে এবং আমাদের স্বাধীনতার এবারকার যে বার্ষিকী, এই বার্ষিকী পালনটা সার্থক হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।